চিরকাল শুনে এসেছি কান টানলে মাথা আসে, কিন্তু এটা মডার্ন যুগ। এই আধুনিক যুগে কান টানলে TWS চলে আসে। আর শোনার ব্যাপারটা এখন শুধু কানের ওপর নয়, মনের ওপরও নির্ভর করছে। বোটের এই এয়ারপডস প্রাইম সিরিজ কোম্পানি যদি আমাকে মার্কেটিং করতে দিত না, তাহলে আমি স্লোগান বানাতাম দেশি কান দেশি গান, সাথে স্টাইলের বান। দেখুন ভাই, কানটা তো আপনার, তাহলে গানটাও তো আপনার পছন্দ মতো শোনা উচিত, আর তার কোয়ালিটিটাও একদম চাহিদা মতো হওয়া উচিত। এবার বোটের যে এয়ারপডস প্রাইম সিরিজটা এসছে, এতে এই সব চাহিদা মিটবে বলে তো অনেক দাবি করা হচ্ছে। সত্যিই কি হচ্ছে আজকের ভিডিওতে সেটাই দেখবো। গোটা জিনিসটা আমরা মোটামুটি 10টা পয়েন্টের মধ্যে বলছি। লাইক টাইক করে চলুন, একদম অন্যরকম একটা ভিডিও আমরা শুরু করি, ঝাঁপিয়ে পড়ি। এই বোট এয়ারপডস প্রাইম, এটার নাম লেখা আছে 701 ANC হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, আরো প্রচুর অনেক কিছু রয়েছে। ওকে, আমরা বক্সটাকে খুলে দেখি। বক্সে TWS ছাড়া একটা অ্যাপ্লিকেশনের জন্য একটা QR কোড রয়েছে, প্রচুর প্রচুর কাগজপত্র। ও মাই গড, এটা কি? ও, টাইপ সি টু টাইপ এ চার্জিং কেবল, এটা তো দিতেই হবে। তাহলে আরো একটা বক্স কিসের? ও, এই জিনিসটাও খুব এসেনশিয়াল। এটাই ছোট ছোট যে এয়ারপডস বিভিন্ন সাইজের কানের জন্য সেগুলো রয়েছে, সিলিকন গুলো। আরো একটা জিনিস আছে দেখা যাচ্ছে, বিয়া বোট ট্রেড হ্যাশট্যাগ। কি আছে এর মধ্যে? এই ক্যামেরাম্যান, আগে এটা বার করে নিয়েছো? কি ছিল এর মধ্যে? ওহো, এই স্ক্র্যাচ কার্ডটা ছিল না, এই কাগজগুলোও ছিল এর মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুবারের ফলস আনবক্সিং করতে গেলে না এটাই হয়। TWSটা অলরেডি আমরা বার করে নিয়েছি, দেখতে মানে মার্কাটারি দেখতে। ওপর দিকটা সিলভার, তলার দিকটা সাদা, ডিজাইনটা কিন্তু আমার পছন্দ হচ্ছে। আপনাদের কেমন লেগেছে? কারোর ভালো নাই লাগতে পারে, কমেন্টে লিখে জানান। ব্যক্তিগত পছন্দ, দেখতে কেমন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই বোটের এয়ারপডস প্রাইম 701 এই জিনিসটা কানে দিলে না, মেয়েদের কানে দুল নয়, এটা ঠিকঠাক ফিট করছে এবং একটা স্টাইলিশ জিনিস মনে হচ্ছে। 46 ডেসিবেল হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে এই TWS এ, মানে বাইরের আওয়াজ তো পুরো গায়েব হয়ে যাওয়া উচিত। এটা কল করেই দেখে নি। আর হ্যাঁ, এটাকে বলে নি, এটা ফোনের সাথে কানেক্ট করার জন্য এটা খুলে তলার দিকে একটা সুইচ মতো আছে, সেটাকে টিপে রাখলে মোটামুটি ব্লুটুথ সার্চ ফার্চ করে সহজেই কানেক্ট হয়ে যাচ্ছে। একদম নির্ঝঞ্ঝাট কানেকশন। আর বোট হিয়ারেবলস বলে প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার সাথে কানেক্ট করে নিলে তো আরো কোনো কথাই নেই। সব রকম কিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন, ডিটেলসের ভিতরে যেতে পারবেন, সেগুলো বলবো। হ্যালো, কল শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ পরিষ্কার? আচ্ছা, তোমার ফোনে কল রেকর্ডিং আছে? কল রেকর্ডিংটা অন করো। এবার আমার সাথে কথা বলে দেখো তো যে কেমন শুনতে লাগছে। সাউন্ড পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার। এটা তোমার সাউন্ড, মানে তোমার ফোনে আমার সাউন্ড শুনতে পাচ্ছ। আর তুমি একবার জোরে কথা বলে একটু আমাকে শোনাও, দেখি মাইক্রোফোনে কেমন রেকর্ড হয়। আরে টানা, অনেকটা কথা বলো। কি এডিট করছো এখন? কোন প্রজেক্ট চলছে? বোটের কি হচ্ছে? বোটেরই এডিট চলছে, সাউন্ড এডিট চলছে। ঠিক আছে, ওকে। আর এক মিনিট, ধরো 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 ধরো। এবার অ্যাম্বিয়েন্ট মোড অন করেছি, তোমার ওখানে শোনা গেল সেটা? না না। আচ্ছা, এবার কি সাউন্ডের কিছু তফাৎ বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, এরকমই লাগছে তো। আচ্ছা, ANC অন করেছি, এবার কি আওয়াজ বাইরের কম শোনা যাচ্ছে? কম শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম শোনা যায়। ওকে, ঠিক আছে, রাখলাম। তো এই হলো পরীক্ষার মোটামুটি প্র্যাকটিক্যাল, একদম হাতে গরম রেজাল্ট। একটা TWS এর ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, অন্তত আমার কাছে, যে তার ব্যাটারি ব্যাকআপ কেমন। বোট বলছে 50 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে, মানে একবার চার্জ দাও, অফিস, জিম সবকিছু ম্যানেজ হয়ে যাবে। তৃতীয়ত, এটা ইউজ করে আমরা দেখেছি যে জিনিসটা ভালো লেগেছে, ভালোর কথাটাই আগে বলে নিই, তো সেটা হচ্ছে এর কানেকশন কিন্তু একদম স্টেবল। মানে আমরা ফোন ঘরে রেখে বারান্দায় দাঁড়িয়ে, অন্তত 10 থেকে 20 মিটার তো হবেই, বারান্দায় দাঁড়িয়ে আমরা যখন কথা বলেছি দেখেছি একবারও কল ড্রপ হয়নি, কিন্তু মানে কানেকশনও ড্রপ হয়নি, সবকিছু পরিষ্কার শোনা গেছে। স্পেশাল অডিও উইথ 24 বিট অডিও, মানে ওই সিনেমাতে আমরা যেরকম শুনি না, সেই টাইপের একটা এক্সপিরিয়েন্স। গান যখন আমরা একটা TWS দিয়ে শুনি সেটা একরকম লাগে, কিন্তু এখানে যখন শুনছি মনে হচ্ছে সেই লাইভ স্টেজের কাছাকাছি বসে গান শুনছি, এরকম টাইপের ব্যাপার আর কি। অ্যাটলিস্ট ওই রকম একটা চেষ্টা তো আছে। সব দিক থেকে সাউন্ড আসছে, সারাউন্ড সাউন্ড টাইপের একটা এফেক্ট, ভালোই লাগছে শুনতে। 5 নম্বর হচ্ছে মাল্টিপল কানেক্টিভিটি। TWSটা ফোনের সাথে কানেক্ট আছে, গান শুনছি, আবার TWSটা ল্যাপটপের সাথেও কানেক্ট আছে, সেখানে মিটিং চলছে, সেটাও শোনা যাচ্ছে। নেটফ্লিক্সে কিছু একটা দেখছি, বস ফোন করলো, নেটফ্লিক্স বন্ধ, বসের কথা ডাইরেক্ট সাথে সাথে শোনা যাবে এবং তার সাথে কথোপকথন চলবে, সব অটোমেটিক, আপনাকে কিছু করতে হবে না। এটা আজকালকার যুগে টেকনোলজির উন্নতিতে বেশ আমাদের সুবিধা হয়েছে। 6 নম্বর পয়েন্ট, বিস্ট মোড। না শুনে ঘাবড়ানোর কিছু নেই, কোনো বাগ টাগ চলে আসবে না। এটা গেমারদের জন্য একেবারে একটা বিস্ময়কর জিনিস। 60 মিলি সেকেন্ডের লো ল্যাটেন্সি মাত্র পাওয়া যাচ্ছে। TWS মানে ল্যাটেন্সি তো থাকবেই, তো সেটা যত কম হবে ততই তো ভালো। পাবজিতে গুলি চলার আগেই আপনাকে শুনে ফেলতে হবে, তো সেটা মোটামুটি ওই 20
বিস্ট মোডের জন্য। অন্যরা হয়তো এখনো স্কোপ খেলেইনি, আপনি হেডশট দিয়ে দিলেন। 7 নম্বর ইন এয়ার ডিটেকশন। টেকসাই গাই চ্যানেলের আপনারা যারা নিয়মিত দর্শক তারা অনেকেই এটা জানেন যে জিনিসটা কানে দেওয়া আছে, বাজছে, কান থেকে খুলে নিলেই বন্ধ হয়ে যাবে আওয়াজ, মানে আপনার গার্লফ্রেন্ডের মতো আপনার মুড বুঝে কথা বলবে আর কি। বাই দ্য ওয়ে, টেকসাই গাই চ্যানেলের যারা নিয়মিত দর্শক নন তারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও দেখার জন্য। এবার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা, এটাতে IPX5 রেটিং আছে, মানে কিছুই হবে না ভিজে টিজে গেলে। ইয়েস, মানে ঘাম বৃষ্টি কোনো কিছুতেই হার মানবে না। আমি এটা মজা করে বললেও জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে রিয়েল লাইফে কাজে লাগে। ক নম্বর পয়েন্ট হলো, এবার বোধহয় 9 নম্বর পয়েন্ট হলো AI NX মাইক্রোফোন। জিনিসটা AI যোগ করেছে ঠিকই, এবং তার কিছু কারণও আছে। TWS এ কথা বলার সময় আমার এটা খুব প্রবলেম হয় যে কথা বলছে তার ব্যাকগ্রাউন্ডে সব নয়েজ পরিষ্কার শোনা যায়, কথা বলতে, বুঝতে, মন দিতে, কনসেন্ট্রেট করতে অসুবিধা হয়। তো এই টেকনোলজিটা ইউজ করার পর আমি একটা বন্ধুকে ফোন করেছিলাম, সে বলছে তুই কি স্টুডিওতে আছিস? ইনফ্যাক্ট আমি তখন বাসে বসে কথা বলছিলাম। কিন্তু এই সব কিছুর পরে ফাইনাল পয়েন্ট একটা তো থাকে যে TWS মানে সেটাতে তো গান শুনতে হবে, তার কোয়ালিটি কেমন হচ্ছে। এখানে 10 মিলিমিটারের ড্রাইভার দিয়েছে বোট, আর বোটের যে সিগনেচার সাউন্ড কোয়ালিটি সেটাই আছে এখানে। বেশ তো ভালোই, কিন্তু তার সাথে সাথে হাইস গুলোও কিন্তু ক্রিস্পি। এখানে সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে হয়, বলা যায় যে ডিজে আপনার মাথার মধ্যে ঢুকে বসে থাকবে। তার একটা কারণ হচ্ছে যে এখানে অ্যাডাপটিভ ইকুইলাইজার আছে, মিমির পাওয়ার, সেটা আপনার কানের সাউন্ড বুঝে অডিওটাকে টিউন করে দেবে। মানে এইরকম স্পেশাল টাচ এর আগে আমি মনে হয় না কোনো TWS এ দেখেছি। এছাড়া বোটের ওই হিয়ারেবলস অ্যাপ যেটা আছে সেই অ্যাপটাও ভালো, সেটা দিয়ে ইচ্ছে মতো সবকিছু কাস্টমাইজও করে নেওয়া যাচ্ছে। চার্জও বেশ তাড়াতাড়ি হচ্ছে, 10 মিনিটে যা চার্জ হচ্ছে তাতে ঘন্টা 2-3 গান শোনা যাচ্ছে। সোজা কথা বলতে হলে আমরা যে বলি না সবসময় বিভিন্ন ফোন এক্সপিরিয়েন্স দেয়, কোনো ফোন স্পেসিফিকেশনস দেয়, কোনো ফোন ভ্যালু ফর মানি দেয়, তো এই বোটের TWSটা আমার মনে হচ্ছে এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। জিনিসটা কাজের, ফিচার প্রচুর আছে, চার্জও ভালো থাকছে, ভলিউমও একেবারে সেই বুম, কিন্তু জিনিসটা শুধু গান শোনা বা কথা বলা নয়, টোটাল একটা ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে আমাদের। আর এই হেডফোনটা শুধু নামে নয়, কাজেও কিন্তু ভারতীয়। বোটের প্রাইম সিরিজের এটা প্রথম রাজপুত্র বলা যায়। একেবারে স্বদেশী জিনিস, স্বদেশী কানযন্ত্র। বোট ইন্ডিয়াতেই সবকিছু করেছে এবং ইন্ডিয়াতে বানানো হয়েছে, তো সব মিলিয়ে কিন্তু এক্সপিরিয়েন্সটা ভালো। মানে ভারতবাসীর মন আর কানের মিলন, কাব্য করে বললে এরকম বলতে হয়। মনের ভাব আর ভলিউম দুটোই একসাথে টিউন করে বাড়িয়ে দেবে। কথাবার্তা। এবার কথা হচ্ছে, এত কিছু দিয়ে এরকম একটা TWS কত দামে বোট লঞ্চ করছে? লঞ্চ ডেটে ইন্ট্রোডাক্টরি যে অফার আছে সেখানে এটার দাম 1999 রুপি। ইন্টারেস্টিং দাম তো। যদিও পরে গিয়ে, লঞ্চের পরে গিয়ে রেগুলার দাম হয়ে যাবে 2199 রুপি। এবার আপনি যদি এখনই এর ব্যাপারে আরো বিশদে কিছু জানতে চান, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন অবশ্যই। আর বোটের ওয়ারেন্টি, আফটার সেল সার্ভিস, এগুলো তো বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করার কথা, লাইক করার কথা, এগুলো বলার অপেক্ষা রাখে। এখনো কেন রেখেছেন? এগুলো করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। জানো তো 1000 ঘন্টারও বেশি সময় ধরে এআইকে ইন্ডিয়ান এনভায়রনমেন্টে ট্রেনিং দেওয়া হয়েছে। কতটা মানে ডেডিকেটেডলি ভেবেছে ভাবো, এটা ভিডিওতে বলিনি। আচ্ছা, ওই হাইব্রিড এএনসির কথাটা বলেছি তো, মানে 40% আরও বেশি স্মার্ট, আরও এফিসিয়েন্ট, অন্যান্য যা এএনসি আছে তার থেকে, ওটাও বলিনি। আরে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল তো, আরে ওই যে ব্যাটারি 50 ঘন্টারও বেশি চলবে, পারফরমেন্স মেনটেন করবে, 500টা চার্জ সাইকেল হয়ে যাওয়ার পরও। উফ, এই 3টে মেন পয়েন্ট ভুলে গেছি বলতে।